আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 289 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো বিয়েটা ব্রাজিল। 2 নম্বর প্রশ্ন, উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় বিয়েটা পশ্চিমা বায়ু। 3 তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামে থেকে থাকো তাহলে তুমি এটা হবে সেটা নিরক্ষীয় এলাকায় আছো। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একেরটা দেখো, এখানে লিখবে টিটিকাকা পৃথিবীর সর্বোচ্চ হ্রদ। 2 হচ্ছে বজ্রমেঘ বলা হয়, এটা হবে কিউমুলো নিম্বাস মেঘকে। এরপরে দেখো 3টা বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। গ্র্যান্ড ক্যানিয়ন এটা হয়ে যাবে বিয়েটা কলোরাডো নদী। 2 শিকাগো এটা হয়ে যাবে ডিএটা পৃথিবীর কসাইখানা। 3 নম্বরে মিসিসিপি মিসৌরি হয়ে যাবে এটা পাখির পায়ের মতো বদ্বীপ। 4 হচ্ছে চিনুক এটা হয়ে যাবে ইয়েরটা রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু। 5 হচ্ছে বোলশান এটা হয়ে যাবে সিয়েটা লবণাক্ত হ্রদ। 4 দেখো, নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও। একের প্রশ্ন দেখো, কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 87 পাতাতে পেয়ে যাচ্ছে। এই দেখো, লিখবে সমগ্র পেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। পরে 2টা দেখো, টিকা লেখো ঘূর্ণবাতের চোখ। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 48 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। দেখো, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 2 গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে পৃথিবীর চাপ সব থেকে কম থাকে। এই অংশের নাম হচ্ছে ঘূর্ণবাতের চোখ। আমি এটা একটু রায় মার্টিন থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 5 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। একের প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 47 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। এই দেখো, শৈলক্ষে বৃষ্টিপাত। এবার দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে, শিলং ও চেরাপুঞ্জি এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও 2টি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 47 পাতাতে একদম নিচের দিকে দেখো রয়েছে উত্তরটা এসব। আর আমি তোমাদের রায় মার্টিনের বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা চলে যাব শেলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? এই উত্তরটা আমি তোমাদের রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো, গোধূলি অঞ্চল। এবার 6 দাগে দেখো, নিচের প্রশ্নের অনধিক 80টি শব্দে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। এই উত্তরটা আমি তোমাদের একটু রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার দেখো, অথবা দিয়ে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষিকাজে উন্নতির কারণগুলি আলোচনা করো।
আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 90 পাতাতে পেয়ে যাচ্ছ। 90 পাতাতে দেওয়া রয়েছে, দেখে নাও একটু। এবার শেষ প্রশ্ন দেখো, অথবা দিয়ে পরিচালন বৃষ্টিপাত চিত্র সহ ব্যাখ্যা করো। তোমাদের বইতে তোমরা 46 পাতাতে পেয়ে যাচ্ছ এই যে পরিচালন বৃষ্টিপাত। ছবিটা অঙ্কন করে দিও, তোমাদের বই 46 পাতায় রয়েছে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 289 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।